পান্ত, আসবি? একটু তো মায়ের সাথে হেল্পও করতে পারিস। তা না, খালি সারাক্ষণ নেল পলিশে লাগিয়ে যায়। দীপাবলি তো চলেই আসলো। ও মা, দিওয়ালি আসছে, তো নিজেকে একটু সাজাবো না? আগে ঘরটা সাজিয়ে নে, তারপর তো নিজে সাজবি। দিওয়ালি যেন এদের একারই, আমার আর কিছু নেই। আমি শুধু সারা জীবন এই সংসারের জন্যই খেটে পড়বো। এক বাবা হয়েছে সারা বছর খালি কাজ আর কাজ, আর মেয়ে হয়েছে এক, হয় কাজ নাহলে ওই নেল পলিশ করবে। আমার আর কোনো দিওয়ালি নেই, আমি শুধু ঘরই মুছে চাই, ঘরই পরিষ্কার করে দেয়। ওই যে ওই যে পান্ত, ওই ওই কোনায় দেখ, ওই কোনায় ময়লা আছে। আমি কিন্তু সব দেখছি বলে দিলাম, ঠিক করে সব কোনায় কোনায় পরিষ্কার করবি কিন্তু। ও মা, ড্রেসিং টেবিলের নিচে তোমার কেউ দেখবে না। হায় ভগবান, এই মেয়েকে আমি কি বলবো? দুদিন পরে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি, সেখানে গইকে এই করবি? ওই তো শাশুড়ি তখন বলবে মা কিচ্ছু শিখে পাঠালি হয়, তখন এই পায়ের বিদোষ হবে। শ্বশুর বাড়ি তোমার কোথা থেকে আসছে? এখন দিওয়ালি আসছে, তুমি দিওয়ালিতে ফোকাস করো। আমার শ্বশুর বাড়ি অনেক দেরি আছে। এই বিয়ের পর থেকে তোদের বাবা মায়ের খালি ভাই ফোর মাস কাটতে কাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ওরে পান্তুয়া, তোর ঘর বুঝতে বুঝতে তো দিওয়ালি খেয়ে চলেও যাবে, তোর ঘর পরিষ্কার হবে না। একটা কাজ দিলে পরে এদের হয়নি। হ্যাঁ মা, করছি করছি তো। নতুন কাপড় পাত্র, ওই কোনাটায় ধুলো আছে কিন্তু ভালো করে মুছবি। এই চেয়ারে পরে জামা কাপড় গুলো কে রেখেছে? হ্যাঁ, তাড়াতাড়ি ফাঁকা করছো। ছাদের ঘর থেকে টুলে এইগুলো বার করেছে।